চান করেও শান্তি নেই, কি গরম গো, আজকে খুব গরম। রোদও উঠছে মাঝে মাঝে, ওই মেঘলা করছে, ওই জন্য আরও বেশি গরম লাগছে। তোমাকে বলে নি, এবার আমি রান্না করবো। এখনো বাসন ধুয়ে দিয়ে যাইনি, যাকে কালকে রাত্রে খাওয়া দাওয়া করিনি বলে খুব একটা বেশি বাসন হয়নি। এবার রান্নার কাজে হাত লাগাবো। আজ হচ্ছে সানডে স্পেশাল রান্না হবে। কি আজকে হবে? খিচুড়ি আর চিকেন কষা। কালকের একটা প্যাকেট পুরো ফ্রাইড রাইস আছে, বেটুকে রাত্রেবেলা দেবো গরম করে, রাত্রেবেলা খাবে ও। আর মানে একটাতে দুজনে বেটুর হয়ে যাবে, রুদ্ররও হয়ে যাবে। আর আমি মুড়ি নিয়ে আসবো, আমি মুড়ি খাবো। মুড়ি খাওয়া হয় না, আমি মুড়ি খাবো আর বেটু করে দেবো। এ বাবা, চিকেন ললিপপও, এ দেখো চিকেন ললিপপ আছে, ফ্রাইড রাইস আছে। চিকেন ললিপপটা না সন্ধ্যাবেলা বেটুকে দিয়ে দেবো। আর খিচুড়ি সব বের করে রাখি। আগে আটাটা মেখে নিই, বাসন ধুতে আসলে ওই বড় ইয়েটা করে দিতে পারবে। এটা হচ্ছে লাগবে। বাবারে বাবা, আরে বাবা, আগে আটা মাখবো। রেডি করে নিই। হাঁড়িটাও বের করে নিই। বাসন ধুয়ে চলে গেছে, এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। একটা কড়াইতেই করলাম, এখানে সব ভেজে নিলাম আগে, তারপর বসালাম। আর এখানে চিকেন বসাবো। ওরে বাপরে কি গরম লাগছে। এখানটা একটু বসি, এখানটায় হাওয়া দেয়, এদিকটা দিয়ে একটু বসি। বাপরে কোমর ধরে যাচ্ছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে সব গোছাতে। খিচুড়ির ওগুলো কাটা ছিল না, ডিসিশন নিয়ে নি না কাল আজকে কি রান্না হবে, অন্যদিন করে রাখি শনিবার দিন। তো করতে হলো, সব কাটতে হলো, ওই জন্য আরও একটু দেরি হয়ে গেল। এই দেখো খিচুড়ি, রুদ্র বেটুকে আনতে গেছে, আসবে, স্নান করবে। এই হচ্ছে খিচুড়ি, একটু চাপ হয়ে গেছে, চাপচাপে যদি পছন্দ করে, যদিও বা। আর এই হচ্ছে আমার চিকেন কষা, এটা বন্ধ করে দিই। হয়ে গেল রান্না। এবার এখানটায় যে একটুখানি পরিষ্কার করে নেব। এই সাইডটা করেছি, এই সাইডটা একটু পরিষ্কার করে নিই। আর তারপরে একটু ঠান্ডা নাহলে খাওয়া যাবে না। চলো পরিষ্কার করি। হাঁপিয়ে গেলাম, এত গরম লাগছে রান্না করে, আসলেই গরম। চিকেন কষা আর খিচুড়ি, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। ওই দিকের ঘরে বেটু পড়ছে, ওকে এসি চালিয়ে দিয়েছি। ওই ঘরটা এসিটা একদমই চালানো হয় না, আজকে চালিয়ে দিলাম। আর রান্নাটা মানে একদম খিচুড়ি আর চিকেন পুরো মাখো, দারুণ হয়েছে, দারুণ। মানে খিচুড়িটা আমি যেভাবে বানাই ওরকমভাবে মানে খেতে হেভি টেস্টি হয়। আর বলছিলাম না খুব টাইট হয়ে গেছে, না ভেতর দিকে এরপর নাড়িয়ে চালিয়ে দেখলাম যে খুব বেশি টাইট হয়নি। আর এরা তো সব টাইট খেতেই পছন্দ করে, মানে একদম সেই গড়িয়ে যায়, ওটা খেতে পছন্দ করে না। তো আজকে একদম পারফেক্ট ছিল। আর রুদ্র এখানে কাজ করছে বারান্দায়, একটু ওই ঘরে করছে, আর আমি এখানে অন্ধকার করেছি, আমি ফ্যান চালিয়ে একটু শুয়েছি। আর দুপুরবেলায় আমার এতটা খাওয়া অভ্যেস নেই, অনেকটা খেয়ে নিয়েছি। আর এখন আমার চোখ খুলতে পারছি না, 10-15 মিনিটের জন্য চোখটা একটুখানি বন্ধ করে রাখবো। ঘুম হয় না দুপুরে আমার, জাস্ট একটু ওই ঝিমুনি টাইপের আসে, নেশার মতো, সেটা 10-15 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। সানডে
সানডে শেষ হয়ে গেল, বেরোবো বোধহয় বিকেলবেলা, বেটুরে জুতো কিনতে যেতে হবে। আজ সানডে, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়ছি। কি গরম গো বাইরে, ওরে বাপরে কতক্ষণ মনে হচ্ছে গাড়িতে গিয়ে উঠবো, বাইরে প্রচণ্ড গরম, রোদ যেমন রোদ। গ্রাউন্ডে আছে, রুদ্র পেটু বেরিয়ে পড়েছে, বললে আমরা গ্রাউন্ডে থাকবো। তো এই যে রুদ্র ফোনও করছে, চলো একটু দেরি হয়ে গেছে। ঘরটা সব বন্ধ করে আসলাম, মানে বিকেলের দিকে না বৃষ্টি তো হচ্ছে না, একটা ঝোড়ো হাওয়া চলছে, তো ধুলো ঢুকে যাচ্ছে, সেই কারণে সব দরজা জানলা বন্ধ করে দিয়ে এলাম, এসে আবার খুলে দেবো। একটু দেরি হলো। আর এই যে জলের বোতল নিয়ে নিয়েছি, চলো গ্রাউন্ডে নামি। আবার একটু বৃষ্টিও পেলাম, আর সব থেকে ভালো সুন্দর একটা রেইনবো দেখলাম। এখানটায় বৃষ্টি হয়নি বেটু, দেখ। আর রুদ্রদের প্ল্যানটাও দেখলাম, ওইদিকে একটা যেটা প্রথম সেটা ফার্স্ট, আর একটা দিকে যাচ্ছে, আর একটা যাবো যেখানে বসে আর কি, এখানে থাকে আর কি। হ্যাঁ, এই একটা গ্রাম না বাবা, এটার নাম গ্রাম টেকারি। এই দেখো প্রত্যেকটা গ্রামের এরকম করে গেট থাকে না, এরকম গেট। এখানে আমি অদ্ভুত একটা জিনিস দেখেছি, এখানে প্রত্যেকটা গ্রামের মানে ভেতর আগে আর কি একটা করে মানে গেট করা থাকে। এটা একটু হেভি, তো এটা আমি কোনোদিন দেখিনি। এটা একটা প্রাথমিক কৃষি স্বাস্থ্য, এটা উচ্চ বিদ্যালয় টেকারি হাই স্কুল। আচ্ছা, এই তো গ্রাম, এই গ্রামটা ভালো মনে হচ্ছে, বড় সবার পাকা বিল্ডিংও রয়েছে। আর এবার আমরা রুদ্রদের ওই সিএটা দেখছি, আর সামনে একটা কি সুন্দর ঝিল রে, এই দেখো কি সুন্দর। এই জল দেখলেই মনে হচ্ছে পাটা ডোবায় না বাবা, জল দেখলে কি ভালো। এই দেখো কি সুন্দর, দেখো ঝিলটা, মেঘ ডাকছে নাকি রে, ওই দেখো সাদা সাদা সাইড দেখা যাচ্ছে। কোথায়? ওই এখানে জুতো খুলতে হবে, করে যেতে পারো, কিন্তু মন্দিরে এখানে যেতে পারো। জয় 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 কাকিটো। কি করে বুঝবে এটা আমাদের? এই দেখো এরকম এ করে দিয়েছে, এখানে সে জুতো খুলছে। চলো গ্রামের বাকি এদিকটাই মেঘ এসছে একদম কালো করে, গ্রামের মাঝখানে একটা এত সুন্দর মন্দির। হ্যাঁ, এখানটা একদম কালো করে এসছে মেঘ। আমি এইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, ওইদিকে লাইটিং হচ্ছে। চলো উঠে উঠে পড়েছি আমরা, চা খাও ভাবলাম, চাও যদি ভালো না পাই, যদি আমি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন না, তো খাবো না। মন্দিরটা কত বিশাল বড় জায়গা নিয়ে, আর কি সুন্দর না, খুব সুন্দর। তবে যেখানেই যাই কোথাও ফাঁকা পাই না, আমি একটু ফাঁকা মন্দিরে যাব বেশ মনে হয় ভালো লাগে, কিন্তু কোথাও কোথাও ফাঁকা পাই না। মানে আমরা যেরকম টিভিতে দেখে অভ্যস্ত না, ফাঁকা মন্দিরে প্রার্থনা করছে বা কাঁদতে কাঁদতে যাচ্ছে মন্দিরে, আমরা দেখে অভ্যস্ত, ফাঁকা থাকে, শুটিংয়ের জন্য ফাঁকা করে দেয়। আমরা মানে মাইন্ডের মধ্যে ওটাই সেট থাকে যে আমরাও ফাঁকা এরকম পাবো, কিন্তু কোথাও ফাঁকা নেই, সব জায়গায় লোকজন। এই রাস্তা পার হবো, চল দেখে চল। ও মেঘ এসছে, খুব মেঘ এসছে, মেঘটাকে শব্দ পাচ্ছ? আরো কিছু দোকানপাট হবে আর কি, দেখো সব ইয়ে করছে। কাল আসলে আমরা গেছিলাম কৌশল্যা মাতা মন্দির। আমি তো অনেক জানি না যে এরকম একটা মন্দির আছে, রুদ্রর মুখে শুনেছিলাম অবশ্য। মানে এটা হচ্ছে একটা বড় ঝিল, আর সেই ঝিলের মাঝখানে, ঠিক মাঝখানে মন্দিরটা। আর তো যাওয়ার পথে মানে এত সুন্দর রাস্তা, পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তাগুলো এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর রাস্তা। তো যেতে বেশ লং ড্রাইভও হলো আমাদের, বেশ ভালো লাগলো। আর এটা মিলিটারি ক্যাম্প করেছিল মাঝখানে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। লাল মাটি, এখানে বেশিরভাগই লাল মাটি, কাঁকড় টাইপের।
মাটি। তো তবে রাস্তা রায়পুরের রাস্তাটা এত সুন্দর রাস্তা করেছে। এটা হচ্ছে কৌশল্যা মাতা মন্দিরের মানে মেন গেট। কত বড় গেটটা দেখেছো, খুব সুন্দর। আর আমি আর বেটু ওই যে আসছি, বেটু আমার হাত ধরে আছে। এখানে ছোটো ছোটো টুকরো টুকরো ওই বেতের জিনিস বিক্রি হচ্ছিলো, সেখান থেকে আমরা একটু একটু করে কিনেছি। আর এখানে একটা বড় মানে পাথরের রামের মূর্তিও বসানো আছে। এইরকম ছোটো ছোটো জিনিসগুলো ওখানে বিক্রি হচ্ছিলো, আমিও দু একটা কিনে নিয়েছি এখান থেকে। আর এখানে যা মানে মাতার মন্দিরে যাবার আগে না এরকম জল দেওয়া আছে, পুরো বৃষ্টিটা হয়ে তো তারপর ওখানে যাব। তো এখানে জল দেওয়া আছে, এই জলে পা দিয়ে দিয়ে এই দেখো যাচ্ছি আমি। হ্যাঁ, তো এখানে পাটা ধোয়াও যাচ্ছে, জুতো তো এক জায়গায় রেখে এলাম দেখলে। আর এখানে পাটা ধুয়ে তারপর মন্দিরে যাচ্ছি। চারপাশটা এত সুন্দর, কত বড় ঝিলটা দেখেছো তো, ঠিক তার মাঝখানে মন্দিরটা করা হয়েছে, চারপাশে পুরো মানে জল। তো মাতাকে একটু দর্শনও করিয়ে দিচ্ছি তোমাদেরকে। মানে ফটো তোলা ভিডিও করা একদম নিষেধ, তো তার মধ্যে থেকেও একটুখানি ভিডিও ফটো আর কি করা হয়েছে তোমাদের জন্য, বিশেষ করে করেছে। মানে এই মন্দিরে আসলাম আর যদি একটু না দেখাতে পারি তাহলে বেশ মানে ভালো লাগে না, খারাপ লাগে। তো সে কারণে একটু করলাম। আর এখানে সারাক্ষণ রামায়ণ চলছে, মাইক বাজছিল, তো কথা বলতেও অসুবিধা হচ্ছিল। তো রামায়ণ চলছিল, অনেক বয়স্ক মানুষ এখানে মানে বসে বসে দেখছিলেন, কেউ পুরো মন্দির পরিদর্শন করছিলেন। তো আমরাও ঘুরে ঘুরে মন্দিরটা দেখেছিলাম। তো ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ছি, চলো। চা চা বলছি, কফি খাবে রুদ্র? আমি এক কাপ করে নিই, কফি করে নিই। খাবি তুমি কফি? আর এই যে মুড়ি নিয়ে আসলাম, একটু কুরকুরে মুড়ি, একটু কফি বানিয়ে নিই। সারা বিয়েতে দোকানে ভালো চায়ের দোকান পাইনি, আর যে যেমন তেমন দোকানে না খেয়ে ইচ্ছা করে না গো খেতে, খাওয়া যায় না সব দোকানের চা। না এগুলো বের করে রাখি আমি, এই দেখো ফ্রাইড রাইস এসব বের করে রাখি, গরম করবো পরে। আর কি জানো, আমি তো খিচুড়িটা গরম করবো একটুখানি, এইটুকু খিচুড়ি আছে, ওটাকে গরম করবো, চিকেন গরম করবো খাবো। আর ওদের ফ্রাইড রাইস দুজনের হয়ে যাবে, ওদের ওটা গরম করে দেবো, ওরা খাবে। তো চলো আজকের মতো ভিডিওটা, আমরা কফি খাবো এখন, আর তো কিছুই নেই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো। চলো এক্ষুনি দেখিয়ে দিতাম তোকে। চলো টাটা।